ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেনিং এর এই ভিডিওতে। অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজকে সামনে রেখে ট্রাভিস হেড এবং জশ হ্যাজেলউডকে কিন্তু টি-20 স্কোয়াড থেকে বাদ দিয়েছে। কেন বাদ দিয়েছে? তারা শেফিল্ডের একটা রাউন্ডে খেলবেন। কারণ অ্যাশেজ কিন্তু নভেম্বর মাসের ২১ তারিখ থেকে শুরু হবে এবং এই ২১ তারিখের আগে তারা টেস্টে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য যে অ্যাডপ্টেশন এর ব্যাপারটা, সেই জায়গাটায় কিন্তু ফোকাস করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ তারা হঠাৎ করে টি-20 ভার্সন থেকে যদি টেস্ট ভার্সনে চলে যান ডিরেক্ট, তাহলে কিন্তু কিছুটা সেখানে পারফরম্যান্সে ঘাটতি দেখা দিতে পারে। কারণ যেহেতু একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে ফ্রিকোয়েন্ট একটা চেঞ্জ কিংবা কনভার্সন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্লেয়াররা তাদের সেরাটা দিতে পারেন না এবং ওই ধাঁচে ক্রিকেটটা খেলতে পারেন না। সেই কারণে বেসিক্যালি ক্রিকেট অস্ট্রেলিয়া এই ডিসিশনটা নিয়েছে। ইন্ডিয়ার বিপক্ষে যে টি-20 সিরিজ চলছে, অলরেডি ৩ টা টি-20 হয়েছে। আর ২ টো টি-20 বাকি ছিল এবং এই ২ টো টি-20 দল থেকে আসলে ট্রাভিস হেড এবং জশ হ্যাজেলউডকে নিয়ে নেওয়া হয়েছে। তারা শেফিল্ড শিল্ড খেলবেন। ইনফ্যাক্ট এই যে অস্ট্রেলিয়া দলের যাদেরকে আসলে টেস্টের জন্য বিবেচনা করা হচ্ছে অ্যাশেজ সিরিজে, তারা প্রত্যেকেই শেফিল্ডের এই রাউন্ডটা খেলবেন। অর্থাৎ ২১ নভেম্বরের আগে যে রাউন্ডটা চলবে, সেই রাউন্ডটা খেলবেন। অর্থাৎ দেখুন তাদের যে মাইন্ড সেটআপ চিন্তাধারা সেটা কিন্তু একেবারে পুরোপুরি ডিফারেন্ট এবং অন্য লেভেলের বলতে হয়। কারণ আমরা দেখেছি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি কিংবা ইংল্যান্ডের ক্ষেত্রে কিংবা নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা প্রত্যেকটা দলের ক্ষেত্রে দেখেছি যে টি-20 একটা সিরিজ শেষ হলো, পরবর্তীতে গিয়ে টেস্টের একটা গুরুত্বপূর্ণ সিরিজ শুরু করে দিচ্ছেন। যে প্লেয়াররা টি-20 স্কোয়াডে ছিলেন তারাই করছেন। ইন্ডিয়াতেও এটা দেখা যায়। ইন্ডিয়ার মেক্সিমাম প্লেয়াররাই আমরা একটা সময় দেখেছি যারা ওয়ানডে খেলছেন, তারাই টেস্ট খেলছেন, তারাই টি-20 খেলছেন। সো একটা সিরিজ শেষ হওয়ার পর টি-20 সিরিজ শেষ হওয়ার পর তারা কিন্তু পরবর্তীতে গিয়ে আবার টেস্ট খেলছেন। বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি বিষয়টা দেখুন যে টি-20 সিরিজ চলছে এবং এই সিরিজটার গুরুত্ব কিন্তু কম না। যেহেতু ইন্ডিয়ার মতো একটা দলের বিপক্ষে তারা খেলছে। কিন্তু এই জিনিসটাকে কিন্তু তারা এতটা প্রায়োরিটি দিচ্ছে না এবং বরাবরই আমরা দেখি যে অস্ট্রেলিয়া আসলে টেস্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। টি-20 ক্রিকেটটাকে কিছুটা কম প্রায়োরিটি দেয়। আসলে একটা টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হতে অনেক লম্বা একটা সময় লেগেছে। মেইনলি অস্ট্রেলিয়া ফোকাসটা দেয় টেস্ট এবং ওয়ানডেতে। ওয়ানডে স্পেশালি ওয়ার্ল্ড কাপটাকে বেশ ভালোভাবে প্রায়োরিটি দেয়। এবং অন্যদিকে বিবেচনা করলে অ্যাশেজ সিরিজকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটে এবং ইংল্যান্ডও আসলে সেটাই করে। অ্যাশেজকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। বাট এইবারের কিন্তু যে ডিসিশনটা সেটা আমি বলব অবশ্যই ভালো একটা ডিসিশন ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে। তাদেরকে অ্যাডপ্ট করিয়ে নিচ্ছেন টেস্ট ক্রিকেটে পরবর্তীতে যাতে খেলতে সুবিধা হয় এবং সিরিজ ওপেনারটাতে ভালো পারফর্ম করতে পারেন এই প্লেয়াররা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।